আপনারা বিগত 15টি বছর লক্ষ্য করেছেন স্বৈরাচার খুনি হাসিনা জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য সংবিধানকে টেনে ছিঁড়ে তাদের আওয়ামী লীগের সংবিধানে পরিণত করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফার মধ্যে তিনি প্রথম দফায় উল্লেখ করেছেন, আগামী দিনে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি ক্ষমতায় আসলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ বাস্তবায়ন করার লক্ষ্যে সংবিধান সংস্কার করার জন্য সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন বিগত 15টি বছরে স্বৈরাচার খুনিয়াচিরা আপনাদের মহামূল্যবান ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ডেড পয়েন্ট কন্টনি 31 দফায় ঘোষণা করেছেন, আগামী দিনে বাংলাদেশের 18 কোটি জনগণ তাদের নিজের ভোট নির্বিঘ্নে সুষ্ঠুভাবে যেন প্রদান করতে পারে, তাই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, এই প্রস্তাব তিনি রেখেছেন। প্রিয় ভাইরা, এক ব্যক্তি যেন বারবার ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হতে না পারে, তাই আমাদের নেতা তারেক রহমান উনি ডেড পয়েন্ট কণ্ঠে বলেছেন, একজন ব্যক্তি লাগাতার 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম, সবার মুখে একই কথা যে আমরা গোলাম মোস্তফাকে চাই। গোলাম মোস্তফা ছাড়া আমরা অন্য কাউকে আমরা চিনি না, আমরা গোলাম মোস্তফাকে ভোট দিব। কালাই খেতলাল আক্কেলপুর এর জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা মোস্তফা ভাইকে চাচ্ছি। আমরা মোস্তফা ভাইকে আমরা চাই। উনি খুবই ভালো মনের মানুষ এবং সরল মানুষ। উনি দীর্ঘদিন এই 2 আসন থেকে নির্বাচিত হয়ে মানুষের জন্য অনেক কিছু করেছেন, যেটা মানুষ ভোলার নয়, এবং দুর্দিনে উনি মাঠে ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। উনি সাধারণ মানুষের পাশে এমনভাবে মিশে থাকেন যে সাধারণ মানুষ আর এমপির মধ্যে কোনো পার্থক্য নাই।